রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আজকে আমরা নদীতে মাছ ধরতে গেছিলাম। তো আমার সাথে আমার ভাইঝি আর আমার কাকা ছিল। তো কাকা মাছ ধরবে আর আমরা হচ্ছে মাছ ধরা দেখব। তো সেই জন্যে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের দেশের হচ্ছে যে বাপের বাড়ির সামনেই নদী আছে। তো নদীটার নাম হলো দ্বারকেশ্বর। এটার সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো ছোটোবেলা থেকেই নদীতে স্নান করতাম, সাঁতার কাটতাম, বেশ হচ্ছে আনন্দেই কেটে যেত। তো চলো আমার কাকা কীভাবে নদীতে মাছ ধরছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভাইজিকে বলছিলাম ফোনটা ধরতে, তো ও ফোন ধরছিল আর আমি নদীর দিকে গিয়েছি। এইখানে ক্যামেরাটা হাত দিয়েছি, ক্যামেরাটাতে হাত দিয়েছি। হ্যাঁ, দাদুর দিকে আছে মাছ। যেবারে দিয়েছি দুটো মাছ পড়েছে, দুটো বাটা মাছ। সকালবেলা অনেক মাছ পড়েছিল। চারদিক ঘোরা, চারদিক ঘোরা। সেদিকেও মাছ ধরছে একজন। আকাশ দেখাচ্ছিস, আকাশে এখন বৃষ্টি হবে এবারে। তোদের নেও পন্না বানা, তোদের জালটায় মরছি। ছোটা ছোটা দুটো পড়েছে মাত্র। সকালবেলা অনেক মাছ পড়ছিল, তো দুটো দেখা যাচ্ছে। পড়ে গেছে, যা 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 মানা। ওই জায়গা একটা মাছ পালিয়ে গেছে। ওইটা তো আমার রক্ত। এই দিকটা দিয়ে না পড়ে যাচ্ছি। চলো এলা তো ফোন না। যা মেঘ ডাকছে রে, ফোনের ওই জন্য নেটটা বন্ধ করে দিয়েছি। প্রচুর মেঘ ডাকছে, ফোনের নেট বন্ধ করে দিয়েছি, শুধু ভিডিও করছি। দেখো, এটা আমাদের বাড়ির সামনের নদী। দ্বারকেশ্বর। কাকা এই নদীটার নাম কি গো? দ্বারকেশ্বর। নদীর বাঁধ অনেক দূরে, কিন্তু এত বাঁধ দেখা যাবে না। এখন এবার আমরা বাড়ি যাচ্ছি। মাছ তো দুটো মাছ পড়েছে, মাত্র দুটো বাটা মাছ পড়েছে। আর বৃষ্টিও চলে এসছে, মেঘলা করেছে, সেই জন্য মাছ পড়েনি। তো আগেরও মাছ পড়েছে, সেইগুলোকে দেখাবো না দেখাবো নি সেটাই ভাবছি। অনেক মাছ পড়েছে, চলো দেখছি। মাছগুলো সব বেছে নিয়েছে, আমি দেখি, দেখাবো মাছগুলো। আমাদেরকেও দিয়েছে, আমার বড় মার দিকেও দিয়েছে, তারপরে কাকাদেরও রেখেছে কিছু মাছ। দেখো নদী কোথায় আর আমাদের বাঁধটা কোথায়, নদী বাঁধ। হা হা হা, আমার ভাই হা 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 করছে। এই ভোট দিতে যাবি না? কখন? হ্যাঁ, যা যা, মেঘলার বাজার, ভোটটা ভালোই হবে। হাঁপিয়ে কি কোনটা? না গো, করিনি। পুঁটি মাছ, পুঁটি মাছ বাছা বাছা। হ্যাঁ, বৌমাকে বলবে বেছে দাও। আর এত মাছ পড়েছিল।
আর ওই ডাবল পড়েছে। এই দেখো অত আছে এই তো খুল খুল তাহলে মানা ওই মান্টু পিসিকে দিয়ে দে হ্যাঁ ওই দুটো। দেখো রান্না হচ্ছে কাউকে দেখানি ভিডিও করছি পরে ছাড়বো অলিভারটা এখনো এডিটিং করিনি এখনো ভাইয়ের বিয়েরই ভিডিও এডিটিং করিনি স্বাভাবিক। সময় লাগে না এগুলো এক একটা। না করলে হয়ে যাবে আমি এই ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য ওদিকে তুমি ওই ভিডিওটা বানাও, জানো তো ওটাতে ভিউজ প্রচুর আসে। হ্যাঁ ওটা ভীষণ একটা কারণ দেখি তো প্রচুর লোক বানায়, আর ওটা বেশ মজাদার বলে। তাহলে তো পুঁটি মাছ তো তোমার ভাজা হয়ে যাচ্ছে রূপসাকে ধরো, রূপসার মাথায় লাগছে ওই তো ওকে দিয়েই বস করি না। সেই একটা সেই ছোট বড় সিনেমার যে একটা আছে নয় ডায়লগ, সেই মাছ হচ্ছে পুঁটি মাছ ননদের পুঁটি মাছ বাঁচতে বাঁচতে পারবে পারেনি, না ঘর কেনছে বৌদিকে দিয়ে বাঁচানো করাচ্ছে। সে তখন বলছে যদি বাঁচতে না পারে, মা এটাও শিখায়নি, না পারবে না খাবে এরকম টাইপের কিছু। সেইটা এই মারা ফেলিনি যা আমার মায়ের বালতিতে দিয়ে আইছে যা মায়ের বালতিতে দুটো একটা রয়েছে না না সে একটা হচ্ছে যে রাখতে রাখতে একটা পড়েছিল ছোট সেটা ঘুরে নিয়ে আসছে ওই জন্য বাজবে সে একটা মাছ আর দুটো দিয়ে আইছে তাহলে তবু কমসে কম 3টে মাছ তো বাজবে না না বাজ চল লে আমি হাত দিয়ে ফেলেছি আচ্ছা চল আমি নিয়ে যাই এই নদীর মাছগুলো খেতে খুব সুন্দর মিষ্টি লাগে প্রচুর ভীষণ মিষ্টি। আর তোমার আবার এদের পেটে সব ডিম আছে। চল মানা এই তোদের মাছ বাঁধা হয়ে গেছে মানা চলো চলো ও বৌদি মাছ বাঁধা গেছে না বলছি এ মানা চলে মানাকে নিয়ে ভিডিওটা বানাবো পুঁটি মাছ বাছা বুধবার তো হুম আমাদের মঞ্চে তুলসী গাছটা মরে গেছিল। হ্যাঁ বুধবার শুক্রবার রোববার আবার বলে তুলসী মঞ্চ হাত দিতে নেই হ্যাঁ কিন্তু সে আর শুনে তুলসী পাতা তুলতে বারণ করে রোববারে তবু তোলা হয়ে যায় আগের দিনে তুলে রেখে দিই, না আমি তুলে বুধবার বৃহস্পতিবারেরটা বুধবারে তুলে রেখে দিই। কি ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমিলি বম্বে গেলে তো পড়ার চাপ টিউশনের চাপ সবার চাপ থাকে ওর টাইম পায় না খেলতে টাইম পায় না কাঁই করে মাঝে মাঝে সবার কোথায় একবার তো একটু ব্রেক চাই হ্যাঁ সারাদিনে। না লাগাও তুলসী মঞ্চ আমি আবার মাছ হাতে আছি গো বৃষ্টিটা এলে আসে বৃষ্টিটাও হচ্ছে না মুড়ি খেয়ে গেছে না? না না রূপসা আলু সিদ্ধ করছিল আলু আর ছোলায় আজকে আমি আবার বাদাম ভাজলাম সে মাথার যন্ত্রণা হচ্ছে বলে সে উপরে শুয়ে পড়েছে আমার ভোট হ্যাঁ এই তো না আমার চিহ্নটা উঠে গেছে রে ভোটের চিহ্নটা উঠে গেছে দেওয়া গেছে ভোট প্রচণ্ড মেঘ ডাকছে আয় চল আয় হলি আয় মানা দাদা মুড়ি খাওয়া গেছে না ওই তো তাড়াতাড়ি করে দাদাকে দিয়ে দাদা কোথায় গেল ও মুড়ি খাচ্ছে। যাবে কখন যাবে তাহলে এই তো আবার যাবে, ও মুড়ি খেতে এসেছিল চান করেনি, চান করছিল, সে তো জাল রাখলো মাছ করতে হলে হুম জাল রাখলো। কাকিমা চান এটা আমার মায়েদের হ্যাঁ? তুলসী মঞ্চ হ্যাঁ মায়ের স্নান হয়ে গেছে নদীতেই স্নান করে চলে আসছে এটা মায়েদের তুলসী মঞ্চ এই যে নদী থেকে ধরে নিয়ে আসছি আর এই জবা গাছটা আমাদের জ্ঞান থেকে এই জবা গাছটা আমরা দেখছি প্রচুর ফুল হয় 50 বছরেরও পুরো। হ্যাঁ মনে হয় 50 বছর পূরণ হয়ে যাবে ভাই পুরানো আরো। আরো পুরানো হ্যাঁ তবে আমাদের জ্ঞান থেকে দেখছি জবা গাছটা হ্যাঁ তোমার সেই ওই যে আমারই পিসিমা মারা গেল, হুম। ওই পিসিমা বলে তাদের ছোট থেকে তারা দেখছে। আমারই তো 39 38 বছর বয়স হয়ে গেল
জবা গাছটা আমরা এই দেখছি, তারও আগের জবা গাছ। হ্যাঁ হ্যাঁ, এইটা লাগিয়েছিস? এইটা লাগিয়েছি। ও এইটা, একদিন একটা ডাল ভেঙে গেছিল, গুঁজে দিতেই হয়ে গেছে। আর প্রচুর ফুল হয় এই জবা গাছটাতে। আমরা তখন গাছে, আর বড় গাছ ছিল, এখন তো সব হচ্ছে কি ভেঙে ভেঙে এরকম হয়ে গেছে। বড় গাছ ছিল, আমরা গাছে উঠে হচ্ছে পারতাম ফুলগুলো। আর এই গাছটা নতুন লাগিয়েছে, এটা পঞ্চমুখী জবা। এইটা, আর এটা হ্যাঁ পঞ্চমুখী জবা, হেবি জবা গাছটাই ভালো হয়েছে। আর আর এই জবা গাছটা শুধুমাত্র ওই অনিল, না এটা তাপস মামাদের জায়গা। দেখো এখানে মাছ ধরা হচ্ছে, মাছ। হ্যাঁ ওইখানটাকে দিয়ে আমি জুম করে দিয়েছি তো, বরাবর দেখাই যাচ্ছে। চল যাচ্ছি তাহলে। কাদা তো, আগে আমরা ছোটবেলায় এখানে প্রচুর মাছ ধরেছি, নদীতে স্নান করেছি, মাছ ধরেছি। এখন আবার বলছি কাদা। ওরে বাবরে, তবে এখন সব পরিষ্কার, আগে সব নোংরা ছিল, আগে সব মাছ পড়েছে তো। না ক্যাংড়াই খেয়ে নিয়েছে। আমি যখন জালটা রাখতে এসেছিল, ওই কাকার যে সেই জালটা যখন তুলতে এসেছিল, তখন ক্যাংড়া কত দেখা যাচ্ছিল। এমনি জালে হচ্ছে ক্যাংড়া পড়েনি। হায় হায়, এখানে দূর থেকে দেখা যায় না। গেরি নাই, পাকেতে পেটারি থাকে। জ্যান্ত মাছ ছাড়াতে ছাড়াতেই পালিয়ে যাবে। বৌদিদের জালটাও তুলবি নাকি? ওদিকটা আবার বেশি জল নাকি? আর ওইখানে দেখো দুটো ছোট ছোট বাচ্চা। আর আমার বান্ধবীর বাপের বাড়ি ওই দিকটায়, এই যে সব স্নান করছে যেখানটা, ওইখানটায় ঝর্নার বাপের বাড়ি। এত জোরে জোরে কথা বলছে, পুরো শোনা যাচ্ছে কিন পর্যন্ত। উঠে পড়ি, ওরে বাপরে। আগের বারে সব নদীতে স্নান করেছি, কিন্তু আর পাক বেশি। কতগুলো পড়েছে? অনেকগুলো। চিংড়ি মাছ, চেঙ্গো। এক বছর খুব লাল চেঙ্গো হয়েছিল, তখন আমার বিয়ে হয় না। কত বড় বড় লাল চেঙ্গোগুলো। এখানে অবস্থা কেউ পায়খানা বসে নাকি রে? চেঙ্গো মাছগুলো জানতে আছে। এটা কতটা চেলা মাছের মতন, খয়ের মাছ কি চেলা মাছ দেখ। চল সব মেহগিনি গাছ কত বড় বড় হয়ে গেছে, এই টুকটুকুন লাগিয়েছিল।